আমাদের এই কোশ্চেনটা ইউপিএসসির কোশ্চেন, এটাকে আমরা যদি বুঝতে পারি কোশ্চেন পড়ার পরে, তাহলে পরে অ্যান্সার সোজা হয়ে বেরিয়ে যাবে। বলেছে 4 বন্ধু এবিসিডি। আমি কোশ্চেনটা তোমরা দেখো, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, নিজের ভাষায় বলছি। 4 বন্ধু রয়েছে এবিসিডি, ঠিক আছে। একটা ব্রিজ পার হবে, অন্ধকার হয়ে এসছে। ব্রিজ পার হওয়ার জন্য একটা প্রদীপ রয়েছে তাদের কাছে। একসঙ্গে ব্রিজটাতে দুজনে বেশি যেতে পারবে না, আর প্রত্যেকবার প্রদীপ নিয়ে যেতে হবে পার করার জন্য। অন্ধকারের জন্য প্রদীপ নিয়ে যাবে। যে একজন পার করবে, সে যে ধীর গতিতে যাবে তার গতিতে যাবে, এবং পরবর্তী ক্ষেত্রে যে স্পিডে আসবে নিজের গতিতে চলে আসবে। লাস্টে বেলা প্রদীপ যেখানে ছিল সেখানে রেখে সে ওখানে ব্রিজের ওই পারে চলে যাবে। তাহলে কত টাইম লাগবে সেটা বলতে চাইছি। তাহলে প্রথমে আমরা দেখো, এ সবচেয়ে তাড়াতাড়ি যেতে পারবে, এ 1 মিনিটে যেতে পারছে। এ সবাইকে পার করবে, বিকেও পার করবে, সিকেও পার করবে, ডিকেও পার করবে। একসঙ্গে দুজনে বেশি যেতে পারবে না। এ যখনই যাবে তখন বীর গতিতে যেতে হবে, একে বীর গতিতে যেতে হবে। যে স্লো চলবে তার গতিতে এ যাবে, নিজের গতিতে যাবে না, ঠিক আছে, বলা রয়েছে কন্ডিশন। তারপরে দেখো, এ যখন বিকে পার করছে তখন বীর গতিতে গেলে পরে 2 যাবে, আসার সময় নিজের গতিতে আসতে হবে। তাহলে পরে এ তাড়াতাড়ি চলে আসবে, এ তখন 1-এ চলে আসবে, ঠিক আছে। যখন এ আবার সিকে পার করবে তখন সির গতিতে যাবে সে, তাহলে 7-এ যাবে, 1-এ ফিরে আসবে, ঠিক আছে। যখন ডিকে পার করবে এ, তখন দেখো ডি এর গতিতে যাবে, নিজের গতিতে ফিরে আসবে। তাহলে পরে তাদেরকে পার করে প্রদীপের স্থানে আসতে কত টাইম লাগে, যেখানে প্রদীপটা নিয়েছিল সেখানে আসতে কত না 3, এদিকে 8 আর এইদিকে 11, কত হচ্ছে এখানে 22। এবার এ কি করবে, লাস্টে প্রদীপটা যেখানে ছিল সেখানে রেখে অন্ধকারে ব্রিজ পার হবে, তাহলে নিজের গতিতে পার হবে 1, তাহলে 23 অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেনকে পড়ো, নিয়ে অ্যান্সারের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করো। যখনই বুঝতে পারবে তখনই মনে হবে এটা সোজা, কোনো চাপ নেই।